ঢাকা 13 আসন, এই আসনে এই মুহূর্তে আমরা রয়েছি যে ঢাকা মোহাম্মদপুরে যে রেসিডেন্সিয়াল কলেজটি রয়েছে সেই কলেজের সামনে আমরা রয়েছি। আপনাদেরকে একটু জানাতে চাই যে এই আসনটি ঢাকা 13 আসন একটি গুরুত্বপূর্ণ আসন এবং আসনের কেন্দ্র, এবং এই আসনের যে রেসিডেন্সিয়াল যে কলেজটি রয়েছে সেই কলেজের কিন্তু এই কলেজের ভিতরে কিন্তু 4টি কেন্দ্র রয়েছে। তো ইতিমধ্যে 4টি কেন্দ্রের মধ্যে 4টি কেন্দ্রেই আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হয়েছে, কিন্তু সেটি এখনও পর্যন্ত আমাদের কাছে যে কাগজটি সেই যে রেজাল্ট শিট সেটি কিন্তু আমাদের কাছে এখনও পর্যন্ত পৌঁছায়নি। তাছাড়া কিন্তু বেসরকারিভাবে কিন্তু আমরা কিন্তু আমাদের সোর্সের মাধ্যমে কিন্তু সেখান থেকে একটি তথ্য আমরা জানতে পেরেছি। এই আসনে এই কেন্দ্রে কিন্তু এই মুহূর্তে বিএনপি সমর্থিত যে প্রার্থী রয়েছে ববি হাজ্জাজ, তিনি কিন্তু প্রায় 2900 ভোটে কিন্তু এগিয়ে রয়েছে। এই যে 4টি কেন্দ্র রয়েছে এই ঢাকা রেসিডেন্সিয়াল স্কুল যে কলেজটি রয়েছে সেই কলেজের কিন্তু এগিয়ে আছে বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ। তো একটু জানিয়ে রাখি, দিনভর কিন্তু যে সকাল থেকে এই আসনটিতে ভোট গ্রহণ কিন্তু চলছিল সকাল 7:30টা থেকে, এরপরে কিন্তু সেটি 4:30টা পর্যন্ত শেষ হয়েছে ভোট গ্রহণ। এবং তারপরে একটু জানিয়ে রাখি, এই আসনে কিন্তু বিচ্ছিন্ন কিছু ঘটনা আমরা দেখেছি, যেমন ঢাকা উদ্যান রয়েছে সেখানে কিন্তু পাল্টা ধাওয়া হয়েছিল, তারপরে কিন্তু সেনাবাহিনী সেটি কন্ট্রোল আয়ত্ত নেওয়ার পরে কিন্তু সেটি সেখানে তাদেরকে কিন্তু নিবৃত্ত করেছিল। এরপরে কিন্তু এই ছাড়া কিন্তু কোনো প্রকারে এখানে অপ্রীতিকর ঘটনা কিন্তু হয়নি। এরপরে আপনারা জানেন সন্ধ্যার পর থেকে অর্থাৎ 4:30টার ভোট গ্রহণ শেষে কিন্তু ভোট গণনা শুরু হয়েছিল। ভোট গণনার পরে কিন্তু বিভিন্ন কেন্দ্রে থেকে রেজাল্ট কিন্তু আসতে থাকে, ফলাফল কিন্তু আসতে থাকে, তারপরে আসতে থাকে। এবং এই পর্যন্ত আমি যদি একটু আপনাদেরকে তথ্য জানিয়ে রাখি, একটু জানাতে চাই আপনাদেরকে, এই মুহূর্তে যে এই কেন্দ্রটি রয়েছে অর্থাৎ ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, সেই মডেল কলেজের কিন্তু যে বিএনপির মনোনীত প্রার্থী অর্থাৎ ববি হাজ্জাজ, তিনি কিন্তু ধানের শীর্ষে প্রতীকে নির্বাচন করছেন এবং সেই নির্বাচনে কিন্তু তার ফলাফল অর্থাৎ যে এই কেন্দ্রের মধ্যে 4টা কেন্দ্র রয়েছে, 4টি কেন্দ্রের মধ্যে একটি কেন্দ্রে কিন্তু 1369 ভোট পেয়েছেন ধানের শীষ এবং রিক্সা পেয়েছে অর্থাৎ মামুনুল হক পেয়েছেন 747 ভোট। অপরদিকে আরেকটি কেন্দ্র কিন্তু পেয়েছে ধানের শীষ পেয়েছে 1415 এবং যে রিক্সা প্রতীকে মামুনুল হক তিনি কিন্তু পেয়েছে 455 ভোট। এই মিলে এটি কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে আপডেট রয়েছে এই রেসিডেন্সিয়াল মডেল কলেজের। এছাড়া কিন্তু আমরা একটু আগে কিন্তু আমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, এখানে কিন্তু দুই পক্ষের অর্থাৎ মামুনুল হকের সমর্থক এবং ববি হাজ্জাজের সমর্থকরা কিন্তু এখানে একটু আগেও এখানে কিন্তু তারা উল্লাসিত ছিল বলা যায়, এবং তারা কিন্তু এই মুহূর্তে যে রেসিডেন্সিয়াল যে গেটটি রয়েছে সেই গেট থেকে কিন্তু তারা দূরে অবস্থান নিয়েছে। আমরা দেখতে পাচ্ছি, একটু দেখানোর যদি চেষ্টা করি, মামুনুল হকের যে সমর্থকরা তারা কিন্তু একটা পাশেই তারা অবস্থান নিচ্ছেন এবং বিএনপি সমর্থিত যারা প্রার্থী যারা সমর্থক রয়েছে তারা কিন্তু অন্য পাশে, অর্থাৎ তারা কিন্তু এই মুহূর্তে এখান থেকে ত্যাগ করেছে। অর্থাৎ তারা যে বিজয়ের হাসি সেটি কিন্তু এই রেসিডেন্সিয়াল কলেজের সামনে থেকে কিন্তু একটু আগে আমরা দেখেছি, তাদের যে উল্লাস সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। সব মিলিয়ে একটু আগে যতটুকু আমাদের কাছে আপডেট ছিল এই ঢাকা 13 আসনে সেটি কিন্তু আপনাদেরকে একটু জানিয়ে রাখি। এই পর্যন্ত পাওয়া তথ্য মতে 80টি কেন্দ্রের ফলাফল কিন্তু ঢাকা 13 আসনের আমরা পেয়েছি ইতিমধ্যে, এবং সেখানে ববি হাজ্জাজ অর্থাৎ ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন 48,625 ভোট এবং অপরদিকে মামুনুল হক রিক্সা প্রতীকে তিনি কিন্তু পেয়েছেন 46,600
652 ভোট পেয়েছেন। বোঝাই যায় যে মামুনুল এইখানে কিন্তু ধানের শীর্ষের প্রতীক অর্থাৎ ববি হাজরা তিনি কিন্তু এগিয়ে আছেন। তো একটু পরে আমরা আপনাদেরকে হয়তো বা দেখাতে পারবো এখানকার যে চিত্রটি, অর্থাৎ যে সমর্থক যারা রয়েছে তাদের যে উল্লাস সেটি কিন্তু আপনাদেরকে আমরা দেখাতে পারবো। তো এই ছিল সর্বশেষ ঢাকা 13 আসন যে মোহাম্মদপুর যে রেসিডেন্সিয়াল কলেজ রয়েছে সেই কলেজের যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রের সর্বশেষ খবরাখবর।